ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে শিক্ষার্থী ও পুলিশ সহ আহত অন্তত 50 জন। স্থানীয়রা জানায়, সকাল 11টার পর থেকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের পর পুরো এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় শুরু হলে ওই এলাকার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। কী কারণে দুপক্ষের সংঘর্ষ তা জানা যায়নি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্থানীয়রা জানান, দুপুর 12টার দিকে দুই পক্ষই ইটপাটকেল নিক্ষেপ ও লাঠি সোঁটা নিয়ে একে অপরের উপর হামলা চালায়। শিক্ষার্থীদের দাবি, সোমবার ধানমন্ডিতে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে অজ্ঞাতনামা কয়েকজন যুবক। এর মধ্যে একজন ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী ছিল। এমন অভিযোগ এনে মঙ্গলবার ঢাকা কলেজের ছাত্ররা সিটি কলেজের শিক্ষার্থীদের উপর হামলা শুরু করে। আহত শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান বিক্ষুব্ধরা। পুলিশ কিন্তু আহত হয়েছে সেই ইটে। এই মুহূর্তে এমন আপনারা দেখছেন যে যেমনটি আগে জানিয়েছি, ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে শিক্ষার্থী ও পুলিশ সহ আহত অন্তত 50 জন। সংঘর্ষের পর পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। খালেদ রায়হান, এই মুহূর্তে সায়েন্স ল্যাবরেটরি এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? এই সংঘর্ষের পর কিন্তু সড়কের উপর বেশ চাপ পড়েছে, এখন পরিস্থিতি কেমন? দেখুন, গতকালকে বিকেলের একটি ঘটনার উপর কেন্দ্র করে কিন্তু আজকের এই সংঘর্ষ। আমি যদি একটু এখানকার পরিস্থিতি দেখানোর চেষ্টা করি, এখন ঠিক যাদেরকে দেখতে পাচ্ছেন এরা সবাই ঢাকা কলেজের শিক্ষার্থী। মূল যে বিষয়টি ঘটেছে সেটি হচ্ছে, গতকালকে যখন একজন শিক্ষার্থীকে আসলে অভিযোগ আনা হয়েছে যে তাকে মারধর করা হয়েছিল, তিনি ঢাকা আজকে তারা কিন্তু ঢাকা কলেজ সেই শিক্ষার্থীদের উপর তারা কিন্তু অনেকটা হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। তারপরে ঢাকা কলেজের শিক্ষার্থীরাও কিন্তু এখানে হামলা চালায়, এবং যেখানে আমরা যেমনটি পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রথমে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা তাদের নিজ কলেজে চলে গেলেও সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু তারা নিজ কলেজে যায়নি, যার ফলে সেই অবস্থাতে তারা কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রথমে বেলা 11:30টার দিকে পুলিশের সঙ্গে একটি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, এবং সেখানেও আমাদেরকে যেটি জানানো হয়েছে যে পুলিশের অন্তত 10 থেকে 12 জন তারা কিন্তু আহত হয়েছেন, এবং তারপরে সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু বেশ খানিকটা আহত ছিলেন, এবং এমন অবস্থায় বিরাজ করেছিল আধা ঘন্টা থেকে 40 মিনিট। এরই কিছুক্ষণ পর বেলা 12:30 থেকে 1:45টার দিকে সিটি কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু একটি বাস ভাঙচুর করে। সেই বাস ভাঙচুরকে কেন্দ্র করে আমরা দেখেছি যে পুলিশের সঙ্গে সিটি কলেজের শিক্ষার্থীদের আরেক দফা ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে। ঠিক তারই আধা ঘন্টা পর, 1:30টার কিছুটা পরে আমরা দেখেছি ঢাকা কলেজের শিক্ষার্থী তারা কিন্তু ধাওয়া করতে করতে এই সায়েন্স ল্যাব মোড় পর্যন্ত আসে। এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বুঝিয়ে পুলিশ তাদেরকে কিন্তু তাদের ক্যাম্পাসে ফেরত পাঠাচ্ছে। পুলিশ কিন্তু এখানে অবস্থান করছে। আমি আরেকটি পাশে যেখানে সিটি কলেজ অবস্থিত, ঠিক যারা তারা কিন্তু এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, তারা কিন্তু অনেকের হাতে আমরা লাঠি দেখতে পাচ্ছি। তারা কিন্তু সিটি কলেজের ভেতরে অনেক অবস্থান করছে। কিছু ঢাকা কলেজ সিটি কলেজ দুই পাশে এবং মাঝখানে পুলিশ, তারা কিন্তু দুই পাশকেই নিবৃত করার চেষ্টা করছেন, যদিও তারা সেটা একটা পদক্ষেপ পারেনি। ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু অনেকটা পুলিশকে পাশ কেটে বা ধারা পাল্টা করে একটি পর্যায়ে পুলিশকে সরিয়ে তারা কিন্তু সিটি কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তাদের উপরে অনেকটা হামলা করে বলা যায়, এবং সেই যে হামলা বা ধারা পাল্টা দেওয়া সেটি মোটামুটি প্রায় 25 থেকে 30 মিনিট সেটি কিন্তু আসলে চলে। 10 থেকে 15 মিনিট আগে পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু একটি অংশকে, মানে সিটি কলেজের অংশ থেকে সিটি কলেজের অংশে মোটামুটি রাখতে সক্ষম হচ্ছে, এবং ঢাকা কলেজে যারা রয়েছেন তাদেরকে একটু আগে দেখলেন যে তাদেরকে বুঝিয়ে এখান থেকে সরিয়ে তারা কিন্তু পাঠিয়ে দিলেন তাদের যে কলেজ ক্যাম্পাস, যদিও তারা এখন পর্যন্ত ক্যাম্পাসে যায়নি। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তাদের অন্তত 15 থেকে 20 জন সদস্য আহত হয়েছে, এবং সিটি কলেজের শিক্ষার্থীরা বলছিল যে পুলিশ তাদের উপর আক্রমণ করেছে, এবং সেখানেও কিন্তু আহতের ঘটনা ঘটেছে। একটি বাসের ভাঙচুর ছাড়া আর অন্য কোনো কিছু ভাঙচুর করতে এখন পর্যন্ত আমরা পাইনি, তবে সিটি কলেজে বেশ কয়েকটি গাছ আমরা ভাঙতে দেখেছি, এবং এছাড়াও আহতের কথা যদি বলি, সব মিলে পুলিশের বক্তব্য অনুযায়ী, শিক্ষার্থীদের বক্তব্য অনুযায়ী সেটি 50 পার হয়েছে, এবং সেটি 50 পার হয়েছে। এবং কিছুক্ষণ আগে শুধুমাত্র আমরা দেখেছি যে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে, তাও সেটি আমরা 2টি শব্দ পেয়েছি, 2 থেকে 3টি শব্দ পেয়েছি, তার মানে 2 থেকে 3টি টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে। আসলে পুরো পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার কাছে নিয়ে দেখানোর চেষ্টা করে। সড়কে কিন্তু এখনো দেখবেন যে
ইট পাটকেল যে নিক্ষেপ করা হয়েছে সেই ইট পাটকেলের অংশ এখনো কিন্তু সড়কে পড়েছে এবং সামনে যে বাসটি রয়েছে তার ঠিক সামনে একটি বাস ভাঙা হয়েছিল, সেখানে কাচের টুকরা কিন্তু এখনো পড়েছে। পরিস্থিতি এখনো থমথমে রয়েছে যাতে সড়কের যান চলাচলটি স্বাভাবিক থাকে এবং সেজন্যই তারা দুপক্ষের যারা আছেন তাদেরকেই ফেলার চেষ্টা করে। সব মিলে বলা যায় যে 2 দফা ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ এবং শিক্ষার্থীদের তথ্য হচ্ছে 50-এর বেশি আহত হয়েছে। এখনো পরিবেশ বা পরিস্থিতি থমথমে বিরাজ করছে। এখন পর্যন্ত যদিও ধাওয়া পাল্টা বন্ধ হয়েছে 15 মিনিট আগে, তবে পরিস্থিতি কিন্তু এখনো থমথমে বলা যায়। রাজধানী সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খালেদ রায়হান।